আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কচুর ডাঁটা। কচুর ডাঁটা আমার রেসিপিটা ফলো করে রান্না করলে গলা চুলকাবে না। এখানে নিয়েছি আমি কচুর ডাঁটা। কচুর ডাঁটা আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুর ডাঁটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারাও এভাবে একটু সিদ্ধ করে নেবেন। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 2 কোষ রসুন কুচি, 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, সিদ্ধ করার সময় দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ। সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও সবগুলো মশলা নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর ডাঁটা। কচুর ডাঁটা আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা সুন্দর করে কচুর ডাঁটা রান্না করতে পারবেন, গলা চুলকাবে না। তো আমি 10 থেকে 15 মিনিট কচুর ডাঁটা ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গলা না চুলকানোর জন্য দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। এইখানে আমি 3 টুকরা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব শুকনা মরিচের বিচি। আমি একটু টেলে নিয়েছি। শুকনা মরিচের বিচি দিলে কচুর ডাঁটা খেতে অনেক ভালো লাগে। তা আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে দেব। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা দেখে আপনারাও রান্না করার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।